This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তখন স্টিয়ারিং চলছে না। আমি বিমানদাকে বললাম, যিনি এখন স্পিকার, একদম গাড়ি চালাবেন না। আমি দেখতে চাই কত বড় ক্ষমতা, মারুক, দেখি ওরা পারে কিনা আমায় মারতে। আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম গাড়িতে। তারপর ওরা গুলি চালালো। যখন গুলি চালালো, হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার। সে তার হাতটা তুলে দিল। সে জানতো না কি হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা, সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। জেনে রাখবেন, সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই। 21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন, জীবনে আমরা হারতে শিখিনি। অভিষেক কারেক্টলি বলেছে, আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না, যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে, তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে, তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন, আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি। কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে, আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি, এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22-23 সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2%, জাতীয় লেভেলে যা ছিল 3.2%, অর্থাৎ আমরা 30% কম ছিলাম।